নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন, দ্য রিদম অফ লাইফ। এবছরটা প্রায় শেষ হতে চলল। স্বাভাবিকভাবেই পার্টিতে, উৎসবে হুল্লোড়ে মেতে উঠবে আপামর বাঙালি। কিন্তু এমন অনেক বাঙালি আছে, এমন অনেক ফ্যামিলি আছে যারা সে অর্থে রেস্টুরেন্টে না গিয়ে, বাইরে কোনো পার্টিতে না গিয়ে, ইয়ার বন্ধু নিয়ে বা ফ্যামিলি ফ্রেন্ডদের নিয়ে ছাদে একটা পিকনিক বা ছাদে একটু মেতে ওঠা হতেই পারে। কিন্তু সেক্ষেত্রে সমস্যা হচ্ছে যে এমন কিছু আইটেম আছে যেগুলো রেস্টুরেন্টেই হয়, কিন্তু বাড়িতে কি করে করব সেটা আমাদের একটু হেজিটেশন থাকে। আজ ইয়ার এন্ডিং পার্টি যদি হয় আপনার বাড়ির রুফটপে, তাহলে আপনার বাড়ির রুফটপটাই হয়ে উঠতে পারে রেস্টুরেন্টের ফ্লোর। এমনই একটি আইটেম, ফুল চিকেন রোস্ট উইথ কি দিয়ে সেটা বললাম না, সেটা সাসপেন্স রইল, কারণ একটা সাংঘাতিক ফিউশন হতে চলেছে এখানে। ফুল চিকেন রোস্ট উইথ ব্লা 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 ড্যাশ। এখন সরাসরি আমরা যাব শেফ প্রদীপ রোজারিওর কাছে, যার ল্যাবরেটরিতে, যার ম্যাজিক রুমে আমরা দাঁড়িয়েছি এবং যার হাতেই সেই ম্যাজিকটা হবে ফুল চিকেন রোস্ট উইথ। প্রদীপ দা, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। কথা কম হাত বেশি, কারণটা হচ্ছে অলরেডি আমরা না দেখিয়ে পাচ্ছি না একটা ফুল চিকেন, একটা উইথ স্কিন। আচ্ছা, এই মানে এই রোস্টের জন্য কি উইথ স্কিন? ওকে, সো ফুল চিকেন, সবটা ড্রেসিং করা উইথ স্কিন, এই রইলো পড়ে। এরপরে এই পেশেন্ট আসবে অপারেশন টেবিলে, রাইট? এই এলো। ওকে, এবার এখানে সব স্পাইসেস রয়েছে, আপনি এক এক করে দেবেন। তুমি যা যা বলবো আমি এটাকে ম্যারিনেট করব। এটা একদম বাঙালি বাড়ির ছাদে বানাতে পারবে, একদম একদম সবাই বানাতে পারবে ইজিলি। বাচ্চা থেকে অলিভ অয়েল ফার্স্টে, একটু অলিভ অয়েল শেফ দের স্টাইলে ঢালি। হ্যাঁ, একদম উঁচু করে জানি, একদম উঁচু করে। হ্যাঁ, বাহ, বেশ। হ্যাঁ, এইবার একটু সল্টটা হাত দিয়ে দিই, কারণ এই চিমটির আন্দাজটা একটা সাংঘাতিক ব্যাপার বাঙালির গৃহবধূদের কাছে। আর একটু দিন, বাস। কারণ 3 বার দিতে নেই, ঝগড়া টগড়া হলে আসতে দেবে না, তো 4 বার। হ্যাঁ, দিন। এবার একটু চিলি ফ্লেক্স ভালো করে এইটা চামচ দিয়ে দিতে হবে, কারণ কখন চোখে হাত দিয়ে দেব তখন শুটিংটাই বন্ধ হয়ে যাবে। দিন অল্প এদিকে, বাস। এবার এপিট ওকে। হ্যাঁ, এটা একটু ঝালঝাল হলেই ভালো লাগে। হ্যাঁ, এই হাত দিয়ে নাড়িয়ে ফ্রাইড তিখা। হ্যাঁ, পুরো রোস্ট চিকেন তো, এটা পুরো ভেতরটা একদম ড্রেস করা, পরিষ্কার করা আছে, তাই তো? পুরো পরিষ্কার, একদম ক্লিন। দেখো, উইথ স্কিন দিয়ে। এইবার দিয়ে রোজমেরি দেন। রোজমেরি, হ্যাঁ, এপিট। এটা বাস, খুব সুন্দর গন্ধটা, তাই তো? একদম ফ্রেশ। এইবার একটু ব্ল্যাক পেপার অল্প সামান্য, বাস। ওই পিঠে একটু দিতে হবে, এই পিঠ, বাস। একটু সেলেরি চপ করা রয়েছে, দেখুন সেলেরি এইখানে। ও আচ্ছা, এটা বলে গার্লিক নাকি? গার্লিক, একটু গার্লিকও দেবেন, সেলেরিও দেবেন। হ্যাঁ, এটা কি অলিভ অয়েলের মধ্যে ভেজানো আছে? একদম সোক করা রয়েছে অলিভ অয়েলে। এবার একটু গার্লিক, বাস। এই হয়ে গেল। এইবার তাহলে আমি আরেকবার প্রদীপটা একটু বলে দিই। একটু দিলাম নুন, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রোজমেরি, সেলেরি, গার্লিক, সব চপড অথবা ডাস্ট, যার যেরকম ফর্মে হয় দিয়ে, আর অলিভ অয়েল। আপনি এটা প্রয়োজনে হোয়াইট অয়েল ইউজ করতে পারেন। সবটা মিশিয়ে দিলাম, বেশ। এবার দেবেন হলো একটু সোয়া সস স্পুন দিয়ে। ওকে, সোয়া সস 2-3 ড্রপ আস্তে করে, বাস। কারণ সোয়া সস বেশি হলে আবার তেতো হয়ে যায়। হ্যাঁ, রাইট। আর একটু এপিট দেন অল্প, খুব সামান্য, বাস। এইবার এতে যেটা আপনি বলছিলেন ফিউশন, ওইটাই সাধারণত হানি দিয়ে হয়, তাই তুমি কি হানি দিচ্ছ? হানি দিচ্ছি না। আচ্ছা, হানির বদলে নলেন গুড়। কি বলছো? নলেন গুড় চিকেনে, মাংসে, তাই না? যে এই জন্য চিলি ফ্লেক্সটা দিলাম, ঝাল। আচ্ছা, ওইটা মিষ্টি, অরিজিনাল মিষ্টি, ওখানে সুগারের কোনো প্রশ্নই ওঠে না। তো নলেন গুড় একটু দেওয়া, পরে আবার কুকিং করার সময় দেবো। এটাই হচ্ছে কেকে ফিউশন, যেটা বলছিলাম, সাসপেন্স অ্যাসোসিয়েশনটা। নলেন গুড়ের মিষ্টি, নলেন গুড়ের পায়েস, নলেন গুড়ের হেনা তেনা তো ছেয়ে গেছে। নলেন গুড় দিয়ে চিকেন, এটাই বাঙালি তার গন্ডি ছাড়িয়ে পৃথিবীতে।
বা পৃথিবীকে ডেকে আনা তার গণ্ডির মধ্যে নলেন। একদম এইটা এই যে ফানেলের মতন একটা পিকচারে রয়েছে নলেন গুড়, ফ্লেভারটা দেখুন, খাঁটি নলেন গুড়। আসলে নলেন নামটা হয়েছে ওই যখন গুড়ের, যখন গুড় ওই খেজুর গাছে কেমন কাটা হয় প্রদীপ দা, তোমার আমার থেকে জানা বেশি, তখন ওই যে সরু যে একটা নলের মতো অংশ দিয়ে ফোঁটা ফোঁটা করে রস পড়ে, তারপর সেখান থেকে গুড়টা তৈরি হয়, সেই থেকেই নলেন বলা হয়েছে। এনিওয়ে, এরপরে এটা 1 আওয়ার অ্যাট লিস্ট ম্যারিনেশন করে রাখার পর রাখা হবে, তারপরে এটাকে গ্রিল করা হবে। তাহলে এটা আপাতত 1 ঘন্টা থাকবে ম্যারিনেশন। আচ্ছা, এটা কি বাইরেই থাকবে, ফ্রিজ আপে কোনো প্রয়োজন নেই, এমনি থাকবে? তাহলে মোটামুটি একটা ফুল রোস্টেড চিকেন, সঙ্গে সেলেরি, সঙ্গে গার্লিক, সঙ্গে রোজমেরি, চিলি ফ্লেক্স, নুন, গোলমরিচ, 1 2 3 4 ফোঁটা সয়া সস এবং পরিমাণ মতো হানি অথবা এখন সিজনাল নলেন গুড়। তবে হ্যাঁ, নলেন গুড় সবসময় পাওয়া যাবে না, ফলে সেক্ষেত্রে অল টাইম ফেভারিট হচ্ছে হানি, এই সময় নলেন গুড়। সবটা মিলে ঝাল, নুন, টক, মিষ্টি সব মিলে একটা কম্বো। 1 ঘন্টা ফ্রিজ আপ নয়, এমনি ম্যারিনেশন করে রাখা থাকবে। ঘড়িতে মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা বেশি হয়ে গেছে, 1 ঘন্টা 10-15 মিনিট সোকড হয়ে গেছে। সুন্দর ওই রোজমেরি, একদম চিলি ফ্লেক্স, নলেন গুড় দিয়ে একটা অদ্ভুত ফ্লেভার, ইনক্রেডিবল। সো নাও উই ডু দ্য রোস্টিং পার্ট। আচ্ছা, ওভেন তুমি অন করে দিয়েছো? ওভেন অন। এর মধ্যে কি দেব? অলিভ অয়েল। অলিভ অয়েল কতটা অলিভ দিয়েছি, এবার অল্প লাগ যাবে, বাস। ওকে, ডান। এইবার আপনি যদি এটা নিয়ে আসেন কাছে প্লেটটা, আর আমি এটা কি দা সাউন্ড, ওইটা পুরো ওই এরতে দিয়ে দিন। বাহ, বেশ, একদম। এটা গ্রিলটা হতে কতক্ষণ সময় লাগবে? এবার একটু গ্রিল করে কালার করব। ওকে, তাই না? কালার কি দিয়ে করব? কালার মানে এটি একটু ব্রাউন কালার, একটু ব্রাউনিশ হবে। এটা কি একদম লো ফ্লেমে রাখবে? লো ফ্লেম, হ্যাঁ। এই তারপরে আবার নলেন গুড় দিয়ে, তারপর ঢাকা দিয়ে আচ্ছা স্লো ফায়ারে। ওকে, বিধানদা দেখেন আস্তে আস্তে কালার পাল্টে আসছে, একদম পাল্টে আসছে। দেখি একটু উল্টে দিতে হবে, তাই তো? একদম উল্টে দিতে হবে। ফাইন। উপরে কালারটা এসে গেলে এবার এর মধ্যে একটু ফ্ল্যাম্বে করব। আচ্ছা, হ্যাঁ, এবার ফ্ল্যাম্বারটা হয়ে যাক। আচ্ছা, এই ফ্ল্যাম্বারটা যদি মানুষ বাড়িতে করতে চায় তাহলে কিভাবে করতে পারে? কিভাবে করবে? এবার সে যদি না করতে চায় করবে না। এবার যদি আমি একটু ওয়াইন দেব, এটা তো প্রফেশনাল হ্যান্ডের ব্যাপার আছে। হ্যাঁ, নট নেসেসারি কি করতেই হবে, উঠাতেই হবে, একটু জাস্ট ওয়াইন দিয়ে ওটাকে সিমার করা হবে। তো আমরা এবার চলে যাই এর মধ্যে। হোয়াইট ওয়াইন দেব নাকি? যে কোনো ওয়াইন দেওয়া যেতে পারে, যে কোনো ওয়াইন। ওকে, ও ফাইন। Okay. So, Happy New Year to all of you. Happy New Year. Happy New Year. God bless all of you. ও, এটা তো তাহলে খুব সহজ, বাড়িতে করা কোনো ব্যাপার না। শুধু একটা হাতার মধ্যে একটু ওয়াইন নেবে, নিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে দেবে, তাই তো? এবার এর মধ্যে একটু নলেন গুড় দেব। ওকে, নলেন গুড়। বিউটিফুল। এবার গ্রিল করে আমরা এটাকে একটু স্টক দেবো এতে। আচ্ছা, তারপরে সিমান করব। স্টক মানে চিকেন স্টক? হ্যাঁ, চিকেন স্টক। ওকে, ইট উইল টেক अराउंड 45 মিনিটস। আচ্ছা, এবার উপরে তো কালারটা এসে গেছে, এবার ভেতরে চিকেন কুক হতে বেশি টাইম নাই। একদম। নলেন গুড়ের ফ্লেভারটা এলো কিনা একটু যদি চেকে দেখেন, জাস্ট দ্য অয়েল। দেন তো আবার সস বানাবো, একটা নলেন গুড় দিয়ে একটা সস বানাতে হবে পরে। ঠিক আছে, একদম। হ্যাঁ, একদম। সো দাদা কেমন? দারুন দারুন টেস্ট আছে, সিজনিং ঠিক আছে, সল্ট, পেপার একদম দারুন দারুন এভরিথিং। সো এবার গ্রিলিংটা আমার হয়ে গেছে। এটা আমরা কি দিচ্ছি? এবার একটু স্টক, চিকেন স্টক বা প্লেন ওয়াটার দেওয়া যেতে স্টক, প্লেন ওয়াটার। আচ্ছা, এটা কি ঠান্ডা জল দেব নাকি গরম জল দেব? গরম জল। ঈষদুষ্ণ গরম জল দেব। এবার হয়ে গেল। এইবার আমরা লিডটা দিয়ে দেব। ওকে, এই কাজটা আমি করি, এটা খুব সাবধানে করতে হবে, মেন কাজ এইবার ঢাকা দেওয়াটা। আমার এটা অন রইলো। ওকে, মোটামুটি 40 মিনিট। কাম ব্যাক টু দ্য কিচেন আফটার 45 মিনিটস। 45 মিনিটস, অনেকক্ষণ ধৈর্য ধরতে হবে। 45 মিনিটস উইল কাম ব্যাক এগেইন। চিকেনটা প্রায় হয়ে গেছে নাকি? মোটামুটি হয়ে গেছে। আর সঙ্গে দেখতে পাচ্ছি কিছু সাঙ্গপাঙ্গ আছে, তার সঙ্গে এই কালারফুল ভেজিটেবলস আমরা একটু। আচ্ছা, ওটা কি এরকমই থাকবে নাকি সতে হবে? ওটা সতে হবে। হ্যাঁ, আর একটু নলেন গুড়ের সস আমরা বানাবো। আচ্ছা, সো আমরা ওপেন করছি ম্যাজিশিয়ানদের মতো। হ্যাঁ,
প্লিজ প্লিজ দেখুন দর্শকরা, ভালো করে দেখুন, কালারটা দেখুন, বিউটিফুল, আপনার গোল্ডেন ব্রাউন। দিস ইজ দ্য ভেরি, নিয়ে আসুন পাত্রটা। ওয়াও, বাহ, এটা দিয়ে দেবো ঢেলে। এবার একটু একটু সিজনিং দেখে নিন আপনি, চেকে। গরম, পারফেক্ট, একদম পারফেক্ট। সো উই ডোন্ট নিড অল দিস। হপটাকে আমরা বন্ধ করি, এই আমার হপটা, হ্যাঁ, এটাকে আস্তে উপরে জাস্ট ভিজিয়ে দেওয়া চিকেনটাকে। বাহ, ভেরি গুড। এইবার এই প্যানে সটেটা করবে এবং সসটা বানাবো। এই লেটুস ফর গার্নিশিং হিয়ার। ওকে, দিস ইজ দ্য ফাইনাল টাচ। এর মধ্যে আছে বয়েলড আলু, আছে আলু, ক্যাপসিকাম, বেল পেপার, ইয়েলো, রেড এবং পেঁয়াজ। ইয়েস, চৌকো চৌকো করে মোটামুটি কাটা। এবার একটু এর মধ্যে বাটার। ওকে, এবার আপনার তো চিলি ফ্লেক্স ফেভারিট, হ্যাঁ, দিয়ে দেন বাটার, চিলি ফ্লেক্স, সল্ট, চিলি ফ্লেক্স, পেপার, হ্যাঁ, সল্ট, পেপার, দ্যাটস ইট, and pepper. পেপার, দ্যাটস ইট। আর কিছু লাগবে? একটু রোজমেরি দিতে পারেন, এটা যেহেতু রোজমেরি। হ্যাঁ, হয়ে গেল। ওকে, সো দিস উইল বি রেডি। এটা পরিবেশন হবে, তার সঙ্গে একটা সস, নলেন গুড়। ওকে, তাহলে এটাকে আমরা ওর মধ্যে তুলে রাখতে পারি, শিফট করে দেব। এটা গরম থাক। আচ্ছা, গরম হোক, হ্যাঁ হোক। তখন আমরা নলেন গুড়টা বানাবো। এইবার ওই নলেন গুড়ের সস, নলেন গুড়ের সসটা বেশ। একটু বাটার দিন। আচ্ছা, সামান্য, খুব অল্প, বাস। তারপরে আপনার চিলি ফ্লেক্স, তারপর নলেন গুড়। আহা, মানে যে গুড়ের সঙ্গে চিলি ফ্লেক্সের একটা কম্বিনেশন, এটা কিন্তু দারুণ লাগছে গলায়। লাগছে না? দারুণ লাগছে গলায়, মানে গলায় একটা ঝাঁঝ লাগছে, এটা মিষ্টি মিষ্টি। নলেন গুড় দিয়ে চিকেন দিয়ে কোনোদিন খেয়েছেন আগে? না না, আমি তো খাওয়া তো দূরের কথা, শুনিওনি। বাহ, খেয়েছি হানি দিয়ে, চিকেন রোস্ট উইথ হানি। তবে হানির বদলে নলেন গুড়টার ফ্লেভারটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। এই দিলাম। এইবার আমার এটাও হয়ে গেছে দাদা, এটা সার্ভ করবো। আচ্ছা, পাশে মেক ইট মোর কালারফুল। তাহলে এটার সঙ্গে তো আর কিছু লাগবে না। না, কেউ চাইলে একটা চাপাতি নিতেও পারে, রাইস নিতে পারে, বেটার ব্রেড। ওকে, সো ফুল চিকেন না, হোল চিকেন রোস্ট উইথ নলেন গুড়। Roasted whole chicken infused with nolen gur. Spicy nolen. কঠিন কথা, আমি দেখছি মনে রেখে বলা যায় কিনা। রোস্টেড হোল চিকেন ইনফিউজড উইথ স্পাইসি নলেন গুড়। ফাটাফাটি এই ফাটাফাটি। ফলে আর কথা নয়, এই নিউ ইয়ারে এটা আমাদের নিউ ইনভেনশন। তো এটা নিয়ে আমরা একটা হ্যাপি নিউ ইয়ার বলতে পারি। একদম প্লিজ। সো হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। উইথ আবার একসাথে বলি, একসাথে 3 2 1 Happy New Year to everybody. God bless all of you.